রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। নিহত হয়েছেন অন্তত 2 জন। পড়ে গেছে পুরো একটি আবাসিক ভবন। এরই মধ্যে কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতের আঁধারে বিস্ফোরণে কেঁপে উঠেছে দোনেৎস্ক শহরের আবাসিক এলাকা। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলার পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের কেন্দ্রে একাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি বহুতল ভবনের ড্রোন আঘাত হানলে মুহূর্তে আগুন ধরে যায় কয়েকটি অ্যাপার্টমেন্টে। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট 17টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। একই সময়ে দোনেৎস্কের পাশের এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রুশ গণমাধ্যম, যেখানে একাধিক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্ষতিগ্রস্ত হয়, তবে কিয়েভ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এরই মধ্যে মস্কোর অভিযোগ কিয়েভ ইচ্ছে করেই সংলাপ এড়িয়ে যাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে আলোচনা প্রস্তাবে সাড়া না দেওয়ার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ আগে থামাতে হবে, তারপরই হতে পারে প্রকৃত আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন তিনি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মস্কো ওয়াশিংটনের সম্পর্কের উত্তেজনা আরো বাড়াবে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামোর উপর বড় ধাক্কা দেবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।